আপনির বয়স বাড়লে ঠিক তুমি হয়ে যাবে। ঋতুপর্ণা, প্রসেনজিৎ, তাদের 3 দশকের ক্যারিয়ার। বাংলা সিনেমা জগতের হার্টথ্রব অভিনেতা অভিনেত্রী। টলিউড সিনেমায় আলোড়ন সৃষ্টিকারী জুটি ঋতুপর্ণা সেন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দিয়ে দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন তারা। উত্তম সুচিত্রা জুটির পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন তারা। অতীতে জনপ্রিয় জুটির প্রেমের গুঞ্জন যেমন ছড়িয়েছিল, তেমনি সফল এই জুটিরও প্রেমের গুঞ্জন বহু পুরনো বিতর্ক। তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে বহু বছরের অমীমাংসিত আলোচনা দর্শক সমালোচকদের মাঝে। ভক্তদের মতে উত্তম সুচিত্রার পর বাংলা জনপ্রিয় জুটি এই প্রসেনজিৎ ঋতুর জুটি। তবে মান অভিমানের পালা চলছিল টানা 14 বছর। এ সময়টাতে পর্দা ভাগ করতে দেখা যায়নি দুজনকে। এরপর দুজনের মনের জমাট বরফও গলেছে বেশ খানিকটা সময় হয়েছে। প্রাক্তন দিয়ে কামব্যাক সিনেমা, এরপর দৃষ্টিকোণ, বর্তমানে নিজেদের 50তম সিনেমাতে কাজ করেছেন তারা। অযোগ্য দিয়ে তারা 50তম সিনেমা একসাথে হয়েছেন। এত সিনেমার মাঝে প্রেমে পড়াটা তো খুবই স্বাভাবিক ঘটনা, হতেই পারে। তাই তো ভক্তরা প্রায় গুঞ্জন তোলেন হিট জুটির প্রেমের সম্পর্ক নিয়েও। এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরই দিয়েছিলেন ঋতুপর্ণা সেন, যেটি আবার প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলা। ঋতুপর্ণা প্রসেনজিৎ কি সত্যিই প্রেম করতেন? প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেছিলেন, লোকে তো তাই মনে করত, তবে আমি বলবো 24 ঘন্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়ই। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? ঋতুপর্ণা বলেন, এই উত্তর আমি দেব না, এটা রহস্যই থাকুক। মানুষ উত্তর খুঁজে বেড়াক যুগ যুগ ধরে। তাদের পর আর টলিপাড়ায় জুটি সেভাবে কেন তৈরি হচ্ছে না? ঋতুর উত্তর, এখন তবে কোথায় কমতি? কোথাও গিয়ে যেন আন্তরিকতার অভাব, হৃদয়টা থাকছে না। প্রচুর পরিশ্রমের ফল আমাদের এই জুটি। প্রচুর মানুষের ভালোবাসা আছে, প্রচুর মানুষের আশীর্বাদ রয়েছে, প্রচুর মানুষকে এই জুটি প্রেক্ষাগৃহে নিয়ে গেছে। দর্শকদের দেখেছি তো, তারা কাঁদছেন, তারা হাত দিয়ে ছোঁয়ার জন্য ডাকছেন। ঋতুপর্ণা আরও বলেন, এটা রাতারাতি তৈরি হতে পারে না। সেখানে তো আমাদেরও 100% কমিটমেন্ট রয়েছে কাজের প্রতি। শুধু কটা হেডিং, কটা পোস্টারেই তো সীমাবদ্ধ নেই। কাজের প্রতি ভালোবাসাটাই আসল। এত বছরেও এই কমিটমেন্টটা কখনো নষ্ট হয়নি। এই জুটির 50তম সিনেমা অযোগ্যর পরিচালনায় কৌশিক বন্দ্যোপাধ্যায়। গল্পটি চেনা আটপোরে বাঙালি মধ্যবিত্ত পরিবারের। ব্যাংককর্মী রক্তিম মজুমদার এবং তার স্ত্রী পর্ণার সংসারের বাকবদল ঘটে রক্তিমের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করেই। বাড়িতে থাকার পাশাপাশি সংসারে সন্তানদের দেখাশোনার দায়িত্বও নিতে হয় তাকে। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফেরাতে পর্ণাকেও ইনভেস্টমেন্ট ফার্মে কাজ নিতে হয়। মধ্যবিত্ত পরিবারটি আবার উঠে দাঁড়াতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তর দেওয়া হয় সিনেমাতেই। আকাশের গায়ে লেখা অযোগ্য আমি।